সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কয়েকটি অঙ্ক জানব। এখানে বলা হয়েছে একটি বস্তু 960 টাকায় বিক্রি করলে 40 টাকা লাভ হয়, শতকরা লাভের পরিমাণ কত? এক্ষেত্রে দেখো আমাদের 960 টাকা আছে এবং সেটিতে বিক্রি করলে 40 টাকা লাভ হয়, অর্থাৎ এই 940 টাকার মধ্যেই এই 40 টাকা আছে, অর্থাৎ বস্তুর ক্রয় মূল্য যদি আমরা ধরতে যাই তাহলে 960 থেকে আমাদের 40 বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 920 টাকা বস্তুটির দাম। ঠিক আছে, এরপর অংশ অর্থাৎ পরের অংশে চলে আসে 940 টাকায় এই 920 টাকা লাভ করতে গেলে আমাদের 40 টাকা মানে 40 টাকা লাভ করতে গেলে 920 টাকার একটা বস্তু কিনতে হয়। তাহলে 100 টাকায় কত? এটাই হচ্ছে এই অঙ্কটার অংশ। 0 0 কেটে দেব। 4 দিয়ে যদি 92কে কাটি আমাদের আসে 2 আর 3 23 চলে আসে। 23 দিয়ে আমরা 100কে ভাগ করব, অর্থাৎ 23 দিয়ে 100কে ভাগ করলে আমাদের প্রথমে চলে আসবে হচ্ছে, আমি করেই দেখাই যেহেতু করা হচ্ছে, প্রথমে আসবে 4 দিয়ে করলে আমরা পাবো 92, 9 টু 92, 8 থেকে যাচ্ছে। এবার এই যে 8 থেকে গেল, এবার পরবর্তী অংশে এই 8টি আমরা উপরে লিখব 8-এর 23 অংশ। ঠিক আছে, এই 8-এর 23 অংশ এটাই আমাদের মানে শতাংশ, এটাই আমাদের উত্তর হয়ে গেল অঙ্কটার। ঠিক আছে, ভালো করে একটু আরেকবার খেয়াল করো যে আমাদের এই 960 টাকার মধ্যে আমাদের 40 টাকা লাভ আছে, তাহলে আমরা 960 থেকে 40 টাকা বিয়োগ করে দিলে বস্তুটির ক্রয় মূল্য পেয়ে যাব। তারপরে সেই ক্রয় মূল্যের উপর যদি আমরা 40 টাকা লাভ করতে যাই, তার জন্য আমাদের 920 টাকায় 40 টাকা লাভ এবং 100 টাকায় কত করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। নতুন চ্যানেল, সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলছি, আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। পরের এই প্রশ্নটা দেখো, একটি বস্তু 380 টাকায় বিক্রি করলে 20 টাকা লস হয়, অর্থাৎ 380 টাকায় বিক্রি করলে 20 টাকা লস হচ্ছে, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? অর্থাৎ আমি বস্তুটা এত টাকায় কিনেছি যেটা মধ্যে আমার এই 20 টাকাও আছে, অর্থাৎ 980 আর এই 20 যোগ করে দিলে আমরা 400 টাকা পাই। এই 400 টাকায় আমরা বস্তুটি কিনি এবং এই 400 টাকায় বস্তুটি কেনার পর যখন আমরা বিক্রি করতে যাই তখন 380 টাকায় বিক্রি করি এবং লস হয় আমাদের 20%, অর্থাৎ 20 লস উপরে লিখলাম, 480 টাকা নিচে লিখলাম, 100 দিয়ে আমরা গুণ করে দেবো বা কাটাকুটি করব। দেখো 0 0 কাটা 100 শেষ হয়ে গেল, 4 দিয়ে এটাকে কাটলে 5% হয়, অর্থাৎ আমাদের লসের যদি আমরা শতকরা পরিমাণ করি তাহলে আমাদের 5% লস দাঁড়ায়। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে যাই, এটা অনেক সহজ ছিল। দেখো পরবর্তী অঙ্কে দেখো কি বলেছে, 80 টাকার একটি বস্তু 10% লাভে বিক্রি করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? অর্থাৎ আমি একটা বস্তু কিনেছি 80 টাকায় বা একটা বই কিনেছি 80 টাকায়, এবার আমি সেটাকে বিক্রি করব 10% লাভে, অর্থাৎ আমার 100 টাকার যদি জিনিস কিনি তাহলে আমাদের 110 টাকায় সেটা বিক্রি করতে হবে। ঠিক আছে, যদি এখানে আমাদের 80 টাকার জিনিস আছে তাহলে কয় টাকায় বিক্রি করতে হবে? ঠিক আছে, অত্যন্ত সহজ, আমরা একদম মানে ঐকিক নিয়মে যদি করি তাহলে দেখো এই 80 আর 110 উপরে যাবে। ঠিক আছে, আর নিচে চলে আসবে 100, 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, তাহলে 8 8 8 11 88, অর্থাৎ বস্তুটিকে আমরা 88 টাকায় বিক্রি করতে পারবো, অর্থাৎ আরও 8 টাকা বেশিতে আমরা যদি বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে 10%, অর্থাৎ 88 টাকায় বিক্রি করতে হবে বস্তুটি। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। আবারও বলছি নতুন চ্যানেল, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এক্ষেত্রে দেখো অঙ্কটায় বলা হয়েছে যে একটি এই 12% সমান 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 63 টাকা হলে 40% সমান কত? বাংলায় লেখা তো, বাংলা ইংলিশ এদিক ওদিক হয়ে যাচ্ছে। 40% সমান কত? অর্থাৎ আমরা যদি 12% সমান 63 লিখতে পারি, অর্থাৎ 12 সমান সমান 63, তাহলে 40 সমান কত? 40 সমান কত? একদম সহজ ঐকিক নিয়ম, 63 গুণ 40 আমাদের উপরে চলে যাবে এবং 12 চলে আসবে নিচেই।
এবার দেখো 4 দিয়ে কাটলে আমরা এখানে 10 পাই, 4 দিয়ে কাটলে 3 পেয়ে যাই, 3 দিয়ে 63কে কাটলে 2 1 পাই, অর্থাৎ 21 গুণ 10 210 টাকা বা 210 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ বস্তুটির 40% সমান সমান 210। আমাদের বস্তুটির যদি 60% চাইতো তাহলে এইখানটায় 7 লিখতাম, 100 চাইলে এই 40-এর এইখানে 100 লিখতাম, এইভাবে করতাম। আর বেশি কথা না বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন চ্যানেল, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সাথে থাকুন।